একবার নারদ বিষ্ণুকে প্রশ্ন করেন, আমাদের যে ভগবান বিষ্ণু আছে তাকে প্রশ্ন করেন যে ভগবান, এই হরিনামে কি আছে যে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়? আমি কি করে বুঝবো যে এই হরিনামে এমন কি আছে যার থেকে পাপ থেকে সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায়? তখন ভগবান বিষ্ণু হেসে তাকে বললেন, এই জন্য তোমাকে মর্তে যেতে হবে। নারদ বললেন যে আমি মর্তে যেতে রাজি আছি, আমি জানতে চাই যে এই হরিনাম থেকে, ওই হরিনাম নিলে পাপ মুক্তি হয় কি করে, আর এই সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় কি করে। তখন ভগবান বিষ্ণু বললেন যে ঠিক আছে, তুমি দেখো মর্তে যাও, এবং একটি ইশারা করলেন যে ওই জঙ্গলে একটি পোকা আছে, সেই পোকাটার কাছে আগে যাও, তাকে গিয়ে এই হরিনাম একবার বলো। নারদ সেরকমভাবেই কাজ করলেন, তিনি মর্তে আসলেন। মর্তে এসে সেই পোকাটির কাছে গিয়ে বললেন, একটি পোকা ছিল, সেই পোকাটার কাছে এসে বললেন, হরিনাম নিলেন তার কাছে এসে, কিন্তু পোকাটা তখনই মারা গেল, তখনই মরে গেল। নারদ অবাক হয়ে গেল। তখন সঙ্গে সঙ্গে তিনি ভগবান বিষ্ণুর কাছে চলে যান। চলে যাওয়ার পর বলে, ভগবান, আপনার নাম নিলাম, সে তো মারা গেল, কীড়াটা তো, ওই পোকামাকড়টা তো মারা গেল। নারায়ণ হাসলেন কিছুক্ষণ, হেসে তিনি তখন বললেন নারদকে, নারদ, এইবার তুমি ওই যে প্রজাপতিটা দেখছো, ওই জঙ্গলে যে প্রজাপতিরা আছে তার কাছে যাও। এবার নারদ একটু বিচলিত হয়ে যাচ্ছেন, নারায়ণ নারায়ণ করতে করতে গিয়ে প্রজাপতির সামনে হরিনাম করলেন। হরিনাম যে শুনলে প্রজাপতিটাও মারা গেল। এবার নারদ অবাক হয়ে গেল, কি আমি কি কোনো পাপ করছি? আমি হরিনাম নিচ্ছি আর মারা যাচ্ছে কেন? এ তো বড় পাপ হচ্ছে। এইবার তিনি আবার বিষ্ণুর কাছে যান। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলেন, ভগবান বিষ্ণু, আমি প্রজাপতিকেও বললাম আপনার হরিনাম, এই হরিনাম, কিন্তু সে তো মারা গেল। বলছে নারায়ণ বা ভগবান বিষ্ণু আবার হাসলেন, হেসে বলছেন যে এইবার তুমি দেখো, ওই দেখো একটি হরিণের বাচ্চা হয়েছে, ওর কাছে যাও, ওর কাছে গিয়ে আমার নামটা বলো। এবার নারদ তো একটু ভয় পেয়ে গেছে যে এর কাছে গিয়ে এই বাচ্চাটাও যদি মারা যায় তাহলে কী হবে। এবার সেরকমই তার কাছে গিয়ে, এই হরিণের বাচ্চার কাছে গিয়ে নারায়ণ নারায়ণ করে হরিনাম বলে উঠল একবার। যেই হরিনাম তার কানে গেল, সেই হরিণের বাচ্চাটাও মারা গেল। এইবার নারদ অবাক হয়ে গেল আবার, যে আবার সে ফিরে বিষ্ণুকে বলছেন যে ভগবান, এই হরিণের বাচ্চাটাও তো মারা গেল। নারায়ণ আবার হাসছেন, হেসে বলছেন যে এইবার তুমি যাও, ওই যে গরুটার যে বাছুর হচ্ছে, সবেমাত্র প্রসব হয়েছে, তার কাছে যাও। এইবার তিনি আস্তে আস্তে এবার ভয় পেতে পেতে গেল। ভয় পেতে পেতে গেছে যে উনি বলছেন যে এটা যেন না মরে, এটা যেন না মরে, এটা হয়তো মরবে না। এইবার তার কাছে গিয়ে সেই বাছুরের সামনে গিয়ে বললেন নারায়ণ নারায়ণ করে এই হরিনাম করলেন। এইবার হরিনাম করার পরে বাছুরটাও মারা গেল। এইবার তিনি অবাক হয়ে গেলেন যে কী খেলা। এইবার তারপরে তিনি ফিরে গেলেন যে ভগবান, আমি যার কাছেই হরিনাম করছি সে মারা যাচ্ছে, আপনি যে বললেন সমস্ত পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, এ কেমন খেলা? আপনি আমি হরিনাম করছি কিন্তু সমস্ত কিছু মারা যাচ্ছে, সমস্ত মারা যাচ্ছে, কীট পতঙ্গ জীবজন্তু সমস্ত কিছু মারা যাচ্ছে। এইবার তখন নারায়ণ কি বলছে দেখেন, বলছে নারদ, এইবার তুমি কাশী নরেশের সন্তান হয়েছে, তার কাছে গিয়ে এই হরিনাম নাও। এইবার নারদ ভগবানের কথা মতো মেনে, ভয়েও ছিল প্রচণ্ড যে ওর মানুষ্য কি মারা যাবে, এইবার ভয়েও ছিল প্রচণ্ড। এইবার তিনি মর্তে সেই কাশী নরেশের কাছে যায়। নরেশের সন্তান দেখছে, তাকে দেখে তার দিকে ছুটে আসছে, বাচ্চাটি ছুটে আসছে তার দিকে, নারদের কাছে ছুটে আসছে। এইবার নারদ ভাবছে যে বলবে কি বলবে না, বলবো কি বলবে না, অনেক ভাবার পরে ভগবানের তো আদেশ, বলতেই হবে। তিনি তার কাছে গিয়ে ওই হরিনাম বলে। এইবার বাচ্চাটি এবার নারদকে কি বলছেন দেখেন, যে হে ভগবান, আমি ধন্য হয়েছি আমার জীবনে, আমি আগের জন্মে অনেক পাপ করেছিলাম, আমি একটা পোকামাকড় হয়ে জন্মেছিলাম, তারপরে সেই পাপের ফল যখন হরিনাম শুনলাম তখন সেই পাপের ফল একটু কমলো, তারপর আমি প্রজাপতি হয়ে জন্ম নিলাম, তারপরেও যখন আমি হরিনাম শুনলাম তখন আমার পাপের ভাগ একটু কমলো, তারপরে আমি একটি হরিণের বাচ্চা হয়ে জন্ম নিলাম, সেই হরিণের বাচ্চা জন্ম নেওয়ার পর যখন আমি হরিনাম শুনলাম তারপরে আমার পাপের ভাগ কমলো, তারপরে আমি বাছুর হয়ে জন্ম নিলাম,
তারপর আমার পাপের ভাগ করলে আমি সম্পূর্ণ পাপ থেকে এই হরিনাম শুনে আমি সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে আমি আজ রাজা নরেশের ঘরে জন্ম নিয়েছি। তো এটাই ছিল হরিনাম, যে আমরা কেন হরিনাম নেব না। আজকালকার কলিযুগে তো আমাদের হরিনাম নিতেই হবে। যারা যারা হরিনাম নেয় না তারাও নেন, দিন একবার হলেও বলেন যে হরিনামের মাহাত্ম্য কতটা, আর সমস্ত পাপ থেকে কিভাবে আমাদের রক্ষা করে সেটা আপনি জানতে পারবেন না, আর সমস্ত বিপদ থেকে কী করে রক্ষা করে। তো এটাই বলার ছিল। হরে কৃষ্ণা।